আপনাকে দিবেই তো এটার হলো ডাবল লেয়ারের জর্জ। হ্যাঁ ওকে তুললাম। হ্যাঁ এটা লগে এটা এই জাম আসবে, অনেক কিছু আসবে, হাতে মানাইছো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়দিন যেহেতু আমি ব্লগ দেই নাই, তো টুকটাক করে একটু একটু করে রেকর্ড করা হয়েছিল। এটা হলো আমাদের আরেকটা শিপমেন্ট। প্রথম শিপমেন্টের অর্ডার ডেলিভারি তো হয়ে গেছে, এটা আমাদের সেকেন্ড শিপমেন্ট। আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লিপস্টিক। এটা টাইম 4 ইয়ার, 3টা শেডের এক আপু অর্ডার করেছেন। সাথে উনি একটা হাইলাইটারও অর্ডার করেছিলেন জুডি ডলের, ওইটা ইনশাল্লাহ এর পরের শিপমেন্টে পাঠাবো। আর এইখানে এটা একটা ফেস ওয়াশ, মানে আমি সব রেডি করতেছিলাম যেহেতু পাঠিয়ে দিব। এটা অলরেডি বাংলাদেশে পৌঁছে অলরেডি সম্ভবত ডেলিভারিও হয়ে গেছে আর কি, যার যার প্রোডাক্ট। তো আমি যেহেতু একটু দেরি করে ভ্লগ দিচ্ছি, মাঝখানে ভ্লগ দেই নাই, তো সেটা রেকর্ড করে রাখছিলাম, সেটা হলো জমে গেছে, সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে শ্যাম্পু আছে, সাফির একটা বডি ওয়াশ আছে, টুকটাক করে অনেক কিছু ছিল, চকলেট, চিপস, তারপরে টার্বো ফ্যান। এখন যেহেতু বাংলাদেশে মারাত্মক পরিমাণের গরম পড়েছে, তাই হ্যান্ড ফ্যান বা টার্বো ফ্যানগুলো খুবই দরকার বাংলাদেশের আবহাওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে আমাদের পেজ থেকে এই টাইপের এই ফ্যানগুলো অর্ডার করতে পারেন। এটা খুবই ভালো কোয়ালিটির একটা টার্বো ফ্যান, একবার চার্জ দিলে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে চলবে। আমাদের পেজ নেম কেএল মার্ট বিডি। এটাও একটা টার্বো ফ্যান, দুই ডিজাইনের। আর এই তো এগুলো এখন সুন্দর করে এই যে প্যাক করে এগুলো কার্টুনে ভরে ফেলবো। আর এই যে চিপস আসলে আমরা অর্ডার নিতে চাই না, কারণ ডেলিভারির সময় দেখা যায় যে ভেঙে যেতে পারে। তারপরেও আপু বলেছেন তাই নিয়েছি। তো বের হচ্ছি একটু রাশেদা ভাবির সাথে, ভাবি আর আমি একটু গোল্ডের শপের ওদিকে যাব, যে আরও একটু টুকটাক কিছু কাজ আছে, আমারও মোয়াজে একটু টুকটাক কাজ আছে। তো এই যে এই রেডি হিজাবগুলো পরতে এত কমফোর্টেবল, পিন টিন আটকাইতে হয় না, সুন্দর একটা রেডি হিজাব পরো, বোরকা পরো, বাস বের হয়ে যাও। তো আমিও সেম এই ব্ল্যাক কালারের বোরকাটা পরছি, একটা রেডি হিজাব পরে নিছি। ভাবি মনে হয় নিচে আমার জন্য ওয়েট করতেছে, তো আমি নামতেছি। এই বোরকাটা তো আপনারা দেখেছেন, এই বোরকাটা আমাকে আমার এক বোন গিফট করেছে। বোরকাটা খুবই সুন্দর, আমার খুব ভাল লাগে বোরকার কাজগুলো। আর প্রচুর গরম, বাংলাদেশের মতো এখানেও প্রচণ্ড পরিমাণের গরম, যেটা আসলে বলার মতো না, অসহনীয় গরম। তো ঠিক আছে, যাই তাহলে। আমরা গোল্ডের শপে এসেছি। আমি অনেক দিন ধরে একটা হ্যান্ড চেন খুঁজতেছি, আমি আমার মন মতো পাচ্ছি না। এই হ্যান্ড চেনটা দেখে খুব মানে খুশি হয়ে গিয়েছিলাম, পরে দেখলাম এটা বেবিদের হ্যান্ড চেন। যাই হোক, আমার ভাগ্যে মনে হয় হ্যান্ড চেন নাই। আমি বুঝলাম না, এতগুলা গোল্ডের শপ, কোনো শপে আমি হ্যান্ড চেন জিনিসটা খুঁজে পেলাম না। তো গোল্ডের শপে একটু ভাবির দরকারে গিয়েছিলাম, ভাবির সাথে গিয়েছিলাম। তো আমিও যেহেতু গিয়েছি, তাই আমার জিনিসগুলো একটু খুঁজতেছিলাম, হ্যান্ড চেনটা যদি পেয়ে যেতাম তাহলে আমি কিনে নিতাম, কিন্তু পাচ্ছি না, কি আর করার। তো আমাদের যা কাজ সেটা শেষ হয়ে গেছে। এখানে হলো আমরা দেখতেছিলাম আর কি, এখানে ডায়মন্ড, রুবি, পান্না সব কিছুর কম্বিনেশনেই গোল্ডের ডিজাইনগুলো আছে। এটা হলো মালাবার, আমরা মালাবারে ঢুকেছিলাম। আর এই যে এখানে ডিজাইনগুলো কি যে সুন্দর লাগছে দেখতে। আসলে একটা টাইমে মানে মেয়েদের গোল্ডের প্রতি মনে হয় আকর্ষণ বেড়ে যায়। আমি এখন সেটা চিন্তা করি, আসলে অনেক সময় দেখা গেছে কাপড় চোপড় কিনে টাকা পয়সা নষ্ট করেছি, তখন গোল্ডের ভরিও অনেক কম ছিল, একটু একটু করে গোল্ড কিনলে ভালোই হতো। এটা সুন্দর, এটা বেশি সুন্দর, সব ডায়মন্ড। এই যে পাথরগুলা, ডায়মন্ড, এটা ডায়মন্ড না ভাবি, এটা হলো ওই যে রুবি। রুবি, হ্যাঁ এটা রুবি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে দিবেই তো, ওইটা ছাড়াই তো আপনাকে শুধু গোল্ডের দামটা দিতে হবে, আর পাথরের হয়তো হালকা কিছু দাম দিতে হয়, এরকম আর কি। যাই হোক, ভাবি আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ডিজাইন নতুন নতুন এসেছে। আর কয়েকদিন আগেও আমি মালাবার থেকে শুরু করে মসজিদ ইন্ডিয়ার যতগুলা গোল্ডের শপ আছে সবগুলো গোল্ডের শপে খুঁজে গেছি হ্যান্ড চেনটা, কিন্তু কোনো শপে আমি পাই নাই। 2-1টা শপে পেয়েছি, কিন্তু সেগুলোর আসলে ডিজাইন পছন্দ হচ্ছিল না। আবার ডিজাইন পছন্দ হলে মাপ মতো মিলতেছে না, মাপ মতো মিললে আমি যে ওজনের মধ্যে চাচ্ছি সেই ওজনের মধ্যে পাচ্ছি না।
কিন্তু বাংলাদেশের গোল্ডের শপগুলোতে যেহেতু এখন লাইভ হয়, প্রত্যেকটা লাইভে আমি দেখতেছি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের হ্যান্ড চেন। আসলে দেশ থেকে আমি কিনতে পারি, কিন্তু কথা হলো এখানে গোল্ডের প্রাইসটা একটু কম। আমি এখানে একটু কমে কিনতে পারবো, আমি যদি 10,000 টাকা কমেও কিনতে পারি, 10,000 টাকা আমার লাভ, কিন্তু বাংলাদেশে গোল্ডের প্রাইসটা একটু বেশি। যাই হোক, শেষ পর্যন্ত না পেলে তো বাংলাদেশ থেকেই কিনতে হবে, কিছু করার নাই, কারণ ওইটা আমার খুব শখ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখেন, নসিবে রাখেন, পূরণ করব। এগুলো হলো অ্যান্টিক ডিজাইনের গোল্ড। আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি সাউথ ইন্ডিয়ান কোনো ডিজাইন, তো বললো যে না, এগুলো হলো অ্যান্টিক ডিজাইন। আর এগুলোর প্রাইসও সেম, 22 ক্যারেটের গোল্ডের যে দাম সেরকম। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো সুন্দর সুন্দর নেকলেস, এক একটাতে দেখা যাচ্ছে যে প্রায় মানে 5, 6, 7 ভরি থেকে শুরু করে প্রায় 10-12 ভরি ওজনের গোল্ডেন নেকলেসও এখানে আছে। আর এখানে কিছু ওই যে কি বলে এগুলোকে, ওই যে, আচ্ছা আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। তো আমরা একটু ভাবি, আর আমি একটু গোল্ড কি, সরি, হায় রে, খালি মুখ দিয়ে গোল্ডই আসে। আমরা একটু হিজাবের শপে আসছি, গোল্ডের শপ থেকে বেরোছি তো এই জন্য গোল্ড, আমরা শুধু গোল্ড কিনি। আমরা একটু হিজাবের শপে আসছি, তো একটু হিজাব দেখতেছি। এগুলো হলো ডাবল লেয়ারের জর্জেট হিজাব। আমি এখন কোনো হিজাবের আর অর্ডার নিব না, সো জাস্ট এমনি দেখাচ্ছি আর কি। কালারগুলো সুন্দর নাই, তারপরে এটি চলে, এটি খারাপ না, এগুলা বেশ। আপনি এগুলাই আমি কিনছি এল সাইজেরটা ভাবি। এল সাইজেরটা, এটা হলো এম, ছোট। কিন্তু কাপড়টা তো খুব সুন্দর, কাপড় তো খুব সুন্দর, এটা যে আরাম, এটা পরে যে কি আরাম। এটা বড় থাকবে না, যা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম, আমি প্রথম কয়দিন আগে আসলাম না, এসে আমি দেখলাম। দাম বেশি, এটা অল্প করে নিতাম আমি, এটা আমার নিজে বলে দাও ভাবি এই হিজাবগুলো বড়, বাট এই হিজাবগুলোর মাথার ডিজাইনটা সুন্দর না আর কি, মাথার কোনো শেপ নেই। হ্যাঁ হ্যাঁ পাবেন, আপনি দেখে নেবেন আর কি। হ্যাঁ, না পাইলে পরে এখান থেকে আপনি এখান থেকে নিয়ে। হ্যাঁ আচ্ছা। এখানে যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন, এই হিজাবগুলো খুবই অল্প কিছু কালেকশন আমার কাছে স্টকে আছে। আপনারা চাইলে আমাকে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। খুবই অল্প কিছু কালেকশন আছে, তবে এটার চাইতে এক সাইজ বড় আছে, এটা এম সাইজ। আমার কাছে এল সাইজটা অ্যাভেলেবেল, যেটা হলো একদম সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ, আপনার সামনে পিছনে সাইডে সুন্দরভাবে কাভার হবে। আর এগুলো কিন্তু সব বিস্কিট কালারটা হলো, যদি পান আপনি ইদানিং যদি এই যে প্রিমিয়াম হিজাব, প্রিমিয়াম হিজাবে এই যে এক্সক্লুসিভ হিজাব লেখা থাকে। প্রত্যেকটা কালারই সুন্দর, দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর, সুন্দর লাগতেছে। আর এগুলা তো এগুলাই বাবা। মন থাকো। হ্যাঁ, এই মেরুন দেখি দাঁড়ান, মেরুন, ছবি মেরুন। ওকে, হ্যাঁ ছবি তুলছি। হ্যাঁ, তারপরে পিঙ্ক, হ্যাঁ এটা পিঙ্ক না, ঠিক আচ্ছা ছবি তুলে দেব। হ্যাঁ ওকে, তুললাম। হ্যাঁ এই যে এটা লগে, এটা এই জাম জাম, জাম, এই যে জাম জাম জাম। ওকে। আর হলো আরেকটা কই দেখলাম, তিনটা হাতে নিয়ে বসে আছেন যে, এই যে এটা তো সেম ভাবি। হ্যাঁ এটা সেম। তাহলে আরেকটা কি? এটা দেখলাম না, আরেকটা এটা না, এটা তো সেম। হ্যাঁ আরেকটা সেম, আচ্ছা বিস্কিট কালার, বিস্কিট কালার, এই যে এটা না, এই যে এটা এটা লে। কিন্তু আপনার ওই পাতা কালারটা আমি পাইলাম না চোখে। ওটা মানে এই যে এটা কি পাতা কালার? না না, ওটা আপনার গাঢ় পাতা কালার। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আসলে এক এক সময় এক এক টাইপের হিজাবগুলো স্টকে আসে, যেগুলো শেষ হয়ে যায় সেগুলো সহজে আর স্টকে আসে না। বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন হিজাবগুলো খুবই সফট, মানে একদম হাতের মধ্যে নিলে দেখা যাবে যে হাতের সাথে মিশে যাচ্ছে, এরকম সফট আর কি হিজাবগুলো। বেশ সুন্দর, আপনারা বোরকার সাথে, তারপর অনেকে 3 পিসের সাথে হিজাব পরে 3 পিসের সাথে এইভাবে করে ক্যারি করতে পারবেন। আর রেডি হিজাব তো আসলে কোনো ঝামেলাই না পরা। আপনি তো পাইলেন না, আমি ভাবতেছি এই যে এগুলো হলো জার্সি হিজাব। জার্সি হিজাবের কালার হলো স্টক শেষ হয়ে গেছিল, যদিও আমি হিজাব অর্ডার নিচ্ছি না, আমি অর্ডার ক্লোজ করে দিচ্ছি। তারপরেও ভাবলাম একটু দেখি এই যে কালোগুলা, এই যে কালোগুলো। এই কালারটা সুন্দর, হ্যাঁ এই কালারটা, এটা আমার আছে। এই কালারটা আমার আছে, এই কালারটাও ভালো লাগতেছে ভাবি, সবুজ কালারটাও সুন্দর। হ্যাঁ আমিও দুইটা নিই, দেখি পরে আরাম আর কি। একই, এটা কি
আরেকটা কালার এই যে দেখেন আপনি এটা একটু পাতলা আর এটা একটু ভারী ও তাই তো পাতলা না সুন্দর না ইয়ার ওইটাই না আমার মাথায় কেন ভালো আমরা একটু প্লাজো দেখতেছি প্লাজো এই প্লাজোগুলা পরতে খুব সুবিধা বোরকার সাথে পরতে খুব সুবিধা আমি বোরকার নিচে পরার জন্য নিচ্ছি আমার লাগবে কিনা দেখি ধরেন আপনি ধরে ইয়ে করে বুঝতে পারবেন না ডাল নোমো নাই না এরকম ব্যাগ আমিও একটা কিনবো ভাবছি ভাবি কারণ এগুলো এয়ারপোর্টে নিতে না খুব সুবিধা আর দেখেন লেদারটা কত ভালো দেখেন লেদারটা অনেক ভালো ভাবি এটা সহজে নষ্ট হবে না দামও আছে তা তো হবে একটু এই যে ব্র্যান্ড তো ভাবি এটা তো একটা ব্র্যান্ড তো দাম তো হবে আমাকে গিফট ওকে আপনি যদি এটা কিনে দিতে চান গিফট তাহলে তো আমি আর বেঁচে গেলাম দুইটা দিবেন দিব আচ্ছা নেন আপনি দিলাম সমস্যা কি আলহামদুলিল্লাহ মনের দিক থেকে অনেক বড় লোক ভাবি আল্লাহ আলহামদুলিল্লাহ আরে বেশি না তো দেখি দেখি কেমন লাগে দেখি ঘুরেন ঘুরেন হ্যাঁ অনেক কিছু আসবে অনেক কিছু আসবে সুন্দর এটাও সুন্দর। ভাই আপনি লইলাম হ্যাঁ যেভাবে আপনি নেন আপনার সুন্দর তো দেখেন এটাও সুন্দর কালারটা দেখেন কালার কালার ওইটা ভালো লাগছে না ভাবি কফি কালারটা হ্যাঁ এটাও সুন্দর কফিটাও সুন্দর যেটা সুন্দর দেন আপনার ক্যামেরা দেন হ্যাঁ জায়গা আছে ভিতরে অনেক। এই যে দেখেন এই যে এখানে সুন্দর একটা ব্যাগ আছে দেখেন এই যে সুন্দর হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট মোবাইল টোবাইল সব এই যে দেখেন এখানে সাইডে আরেকটা আছে দেখেন আমি এই যে কিন্তু যাইতাছি ভাবির লগে হ্যাঁ ভাবি বাংলাদেশে যাচ্ছে আমার সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কিছু কিন্তু মানে ম্যাটেরিয়াল এক বাট ডিজাইনটা এটা সুন্দর সাদাটা সুন্দর আছে না ওইবারকে এটা দেখে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ওইবার এটা দেখছিলেন ছোটর মধ্যে ছোটোর মধ্যে খারাপ না ভালো বাট এটা সুন্দর লাগতেছে বেশি এটা বেশি সুন্দর লাগতেছে এটা আমি অনেকেও রাফ ইউজ করতে অনেক ইউজ করতে পারেন যে কোনো সময় এই যে ভাবি আর আমি অনেকক্ষণ হয়েছে এসেছি ফার্স্টে গোল্ডের শপে অনেকটা টাইম লেগেছে এরপরে হিজাবের শপে তারপরে পান্ডাইসে ঢুকেছি পান্ডাইস হলো এটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এখানে আপনি ব্যাগ থেকে শুরু করে কাপড় চোপড় মানে ওয়েস্টার্ন কাপড় চোপড় অনেক সময় আবায়াও পাওয়া যায় আমি একটা আবায়া কিনেছিলাম আর একটা আবায়া আমি পরেছিলাম আমাকে এত ভালো লাগছিল কিনি নাই পরে আমি এত খুঁজেছি আর ওইটা স্টকে পাই নাই এজন্য মানে যখন যেটা পছন্দ হয় সামর্থ্য থাকলে আসলে নিয়ে নেওয়া উচিত কিন্তু ওই সময় আমি নেই নাই আমাকে মিতুও বলতেছিল ওই সময় মিতুরা ছিল আমাদের কাছে বলতেছিল আপু তুমি কেন কিনলা না তোমাকে অনেক সুন্দর লাগতেছিল কেন কিনি নাই জানি না কারণ এটা আমার রিজিকে ছিল না আমি এটাই মনে করি তো এখানে আমরা প্রথমে ব্যাগ পছন্দ করলাম ভাবি একটা ব্যাগ কিনবে ব্যাগ কিনলো ভাবি এরপর আমরা একটু জুয়েলারি আইটেমগুলো দেখছিলাম এখানে ব্রেসলেটগুলো খুবই সুন্দর বাট এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ কারণ এগুলার কালার গ্যারান্টি থাকে এগুলার পাথরের গ্যারান্টি থাকে সো এগুলো একটু এক্সপেন্সিভ হয় অনেকে হয়তো বা এখান থেকে দেখে পেজে নক দিতে পারেন তো একটু বুঝে নিতে হবে যে এগুলোর প্রাইস বাংলাদেশি টাকায় যেগুলো এখন দেখাচ্ছি প্রায় 1200 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে পড়বে সো সেটা বুঝে যদি নক করেন তাহলে ভালো হবে আচ্ছা যাই হোক আপনাদের সাথে এখন শেয়ার করি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছি আমরা ইনশাআল্লাহ জুলাইয়ের শেষে বাংলাদেশে যাচ্ছি তোষানের জুলাইয়ের 8 তারিখ থেকে এক্সাম শুরু হবে ফাইনাল এক্সাম গ্রেড 5-এর এরপরে 21 তারিখে সম্ভবত না হলে 20 তারিখে ওর এক্সাম শেষ হবে ইনশাআল্লাহ জুলাইয়ের এরপরে আমরা বাংলাদেশে যাচ্ছি ইনশাআল্লাহ এক্স্যাক্ট ডেটটা আসলে বলছি না কারণ এক্স্যাক্ট ডেট অনেকেই বলেছি যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড আছে যারা আমার কাছে হিজাব অর্ডার করেছে হিজাবের অধীর আগ্রহে আছে সত্যি কথা বলতে আমি আপনাদের সবাইকে সেলুট দেই যে আপনারা মানে এতদিন আগ পর্যন্ত আমার কাছে অর্ডার করে অপেক্ষা করতেছেন কারণ আসলে আমরা কেউ কিছু অর্ডার করলে সেই জিনিসটার অপেক্ষায় থাকি তো আপনাদেরকে আমি অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলতেছি আমি ভেবেছিলাম যে আমি জুনের 1 থেকে অর্ডার নেওয়া শুরু করব এরপরে আমি অর্ডারটা মানে জুনেই ক্লোজ করে দিব কিন্তু কি আর করার আমি মেতেই আমাকে অর্ডার নিয়ে ফেলতে হয়েছে আর জুনের এখন আমার অর্ডার ক্লোজ করে দিতে হচ্ছে তো এই কারণে আপনাদের অপেক্ষার প্রহরটা বেশি হয়ে গেছে যাই হোক এখন আমরা সোগোর ফুড কোর্টে এসেছি ভাবি বলতেছে ভাবি চলেন আপনাকে আজকে ডিনার করাই তো আমি বললাম চলেন যাই আমরা তো ভাবি এখান থেকে বললো যে ভাবি অনেক খুঁজে পরে কোনোটা খোলা পাচ্ছিলাম না সব বন্ধ হয়ে যাচ্ছিল কারণ তখন অলরেডি 9টা বেজে গিয়েছিল পরে এই রেস্টুরেন্টটা খোলা ছিল এখানে এমন সিস্টেম আপনি ভাত নেবেন ভাতের সাথে এখানে বিভিন্ন টাইপের কারি আছে ফ্রাই আছে
তো এখান থেকে আপনার যা খুশি আপনি নেবেন সেটা দেখে ওনারা প্রাইসটা ক্যালকুলেট করবে। তো এই যে আমরা ভাতটা নিয়েছি, তো ভাবিকে বললাম যে ভাবি আপনি এখান থেকে তাহলে খাবারটা নেন, আমি ড্রিঙ্কসটা নিয়ে আসি। ড্রিঙ্কসের ইয়েটা সেকশনটা আলাদা, তো আমি আবার ওইখানে ড্রিঙ্কস আনতে চলে গিয়েছিলাম। যাই হোক, আমরা হলো সাথে ভাতের সাথে আমরা গরুর মাংসের একটা প্রিপারেশন নিয়েছিলাম, কারণ এইখানে যিনি ছিলেন ওই ভাইয়াটা বাংলাদেশি ছিলেন, তো উনি বলতেছিলেন যে মানে বেশিরভাগই খাবারই মিষ্টি হবে। তো আমরা বলছিলাম যে ভাইয়া কোনটা একটু ঝাল হবে যদি একটু বলতেন, তখন উনি গরুর মাংসটা দেখিয়ে দিয়ে বলল আপু এটা মজা হবে খেতে, এটা খেতে পারেন। তো আমরা গরুর মাংসটা নিয়েছিলাম, সাথে মরিচের একটা চাটনি নিয়েছিলাম, ওইটা অনেক ঝাল ছিল। আর আলু ফ্রাই নিয়েছিলাম, আলুর চিপস যেটা কিনা মিষ্টি ছিল। তো কি আর করার, খিদাও লেগে গিয়েছিল আমাদের অনেক, আর আমাদের ভাতটাই খেতে ইচ্ছা করছিল, তো এই কারণে আমরা এটাই নিয়েছিলাম আর কি। যাই হোক, সুন্দর একটা সময় কাটলো ভাবির সাথে। ভাবি আর আমি যখন বের হই গল্প করতে করতে, শপিং মলে ঘুরতে ঘুরতে কখন যে টাইম কেটে যায় আমরা আসলে টেরও পাই না। যাই হোক, বাংলাদেশে যাওয়ার জন্য নিজের জন্য টুকটাক কিছু কেনাকাটা করলাম। এই তো বাহির থেকে বাসায় আসছি অনেকক্ষণ, এখন বাজে রাত 12:30। তোষান্তা ঘুমাই গেছে 10টার দিকেই, ওদের এটা রুটিন, 10টার সময় ওরা ঘুমায় যায়। আর আকাশের চাঁদটা এত সুন্দর লাগছে। আপনাদের ভাইয়া আমার তোষানের বাবা নিচে গেছে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে হঠাৎ করে, আমারও খেতে ইচ্ছা করছে, তারও খেতে ইচ্ছা করছে, কিন্তু বাসায় নাই। তো আমাদের নিচে একটা শপ আছে যেটা 24 আওয়ার খোলা থাকে আর কি, কে মার্ট বলে। একটু প্রাইস বেশি, বাট 24 ঘন্টাই খোলা থাকে। তো ওইখানে গেছে আইসক্রিম আনতে। আর নেটফ্লিক্সে একটা নতুন একটা মুভি বা ওয়েব সিরিজ কিছু একটা আসছে, ওইটা আমি ভাবলাম যে একটু দেখি। এই যে আমাদের আইসক্রিম চলে আসছে, কিন্তু আইসক্রিম এতগুলা কেন? আমরা মানুষ দুইজন। ওরে বাবা, গেদাদের জন্য নিয়ে আসছো তুমি? এটা কেন আনছো? আমার এখন ওটা খেতে ইচ্ছে না, আমার একটু এখন আমি নর্মালি সবসময় এটা খাই, এটা আমি সবসময় নর্মালি ললিটা খাই, কিন্তু আজকে আমি বলছি যে আমি কোন খাবো, এই জন্য সে এটা নিয়ে আসছে। আমার সোফা ভিজে যাবে। যাও, দেখেন এই হলো বাবা, ঠিকই বাচ্চাদের জন্য নিয়ে আসছে। কালকে ওদের স্কুল বন্ধ, আইসক্রিম দেখে যে কি খুশি হবে, হ্যাপি হয়ে যাবে একদম। তো ঠিক আছে, এখন এই আইসক্রিমটা এনজয় করি, একটু নিজেদের মতো করে গল্প গুজব করি। আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।